তিলেকপুর আদর্শ বালিকা বিদ্যালয় এখনও দুর্নীতিগ্রস্ত, সার্টিফিকেটের টাকা নিয়ে চলছে অনিয়ম। উনি বলছে টাকা নিতে, ওনার নির্দেশনায় টাকা নিছে। এখানে ফেস টু ফেস একটা ইয়ে করেন। উনি এখনো মানে এত বড় মিথ্যাবাদী ক্রিমিনাল, আমাদের কাছে 400 টাকার রসিদ আছে, তাও বলতেছে 150 টাকা 200 টাকা নেওয়া হয়েছে। মানে কত বড় ক্রিমিনাল এটা চিন্তা করেন। মাস্টার মাইন্ড একদম ক্রিমিনাল। এর হাতে স্কুল নিরাপদ। 500 টাকা কামাই করতে পারি না, এই স্কুলের শিক্ষিকা আমার কাছ থেকে 900 টাকা দাবি করে, আমার ফর্ম জমানোর টাকায় 900 টাকা দাবি করে আমার কাছ থেকে। তখন আমি এখানে আসে ওনার শিক্ষিকাকে জিজ্ঞেস করি, আপনি কি টাকা নিছেন? উনি ফোন টিপে উত্তর দেয় না। তখন আর ফোর্স করে বলি, আপনি টাকা নিছেন? হ্যাঁ টাকা নিছি। কার নির্দেশে? চুপ থাকে। যখন আরো জোরে গলার পরে কথা বলি, তখন বলে যে প্রধান শিক্ষকের নির্দেশে। 3 বার রিপিট করে। আপনার আমাদের কাছে ভিডিও আছে, 3 বার এনার নাম রিপিট করে। এনার আপনার অতীত যান, অতীতে এত কেলেঙ্কারি, আমরা কেলেঙ্কারি কোনো শেষ নাই। একটা মানুষের একটা সীমা থাকে, সীমার অতিক্রম হয়ে গেছে। মনে হয় এটা বাপদাদার ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা করতে আসছে। হি ইজ এ বিগ বিজনেসম্যান। লজ্জা কারণ কিছু নাই, মানে এতগুলো ছাত্রর কাছ থেকে এরকম ইয়ে হয়। তারপর একটা বিদ্যালয়ে ছিলাম না, আমি দাপ্তরিক কাজে যোগ করতেছিলাম। তো মোবাইল ইয়ার মাধ্যমে আমি জানতে পারি যে এরকম একটা একটা হয়েছে। শুনি পরে আমি খোঁজ নিয়েছি একটা বিষয়ে। আমাদের এখানে যেটা হয় সেটা হলো যে প্রশংসাপত্র বাবদ অন্যান্য প্রতিষ্ঠানের মতো, সকল প্রতিষ্ঠানের মতো সারা বাংলাদেশে এটা ইয়ে হয়। আমরাও করে আসছি যে যার সামর্থ্য অনুযায়ী স্কুল উন্নয়ন করলে দিবে। যদি একান্তই না দিতে পারে তাহলে ফ্রি দিব, আমরা দিয়েও থাকি, এখানে ফ্রি দেওয়া এই বিষয়ে দেওয়া। এবং কালকে যে সার্টিফিকেট নিতে আসছিল যে অভিভাবক, তাকে সার্টিফিকেটটা ফ্রি দেওয়া হয়। আর প্রশংসাপত্র বিষয়ে আমাদের কাছে ইয়ে আছে, রসিদ আছে 100, 150, 200 এরকম করে টাকা, যেটা রসিদের মাধ্যমে নেওয়া। আর বর্তমান যে ইয়ার অবস্থাটা সেটা হলো যে আমি সিদ্ধান্ত নিচ্ছি স্টাফ মিটিংয়ের মাধ্যমে এরপর থেকে প্রশংসাপত্র বা কোনো ইয়াতে কোনো পয়সা করি নেওয়া হবে না। এবং আজকেও বেশ কিছু আমার সনদ বিতরণ করা হয়েছে, কোনো পয়সা করি নেওয়া হবে। আচ্ছা, পূর্বে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এই টাকাটা কী হবে? এই পূর্বে প্রশংসাপত্র বাবদ যে টাকা নেওয়া হয় এটা প্রতিবারই আমাদের ফান্ডে জমা হয়, ফান্ডে জমা, যে টাকায় আসে ফান্ডে জমা। এই টাকাটা নেওয়ার সিদ্ধান্ত কি আপনি একক নিচ্ছেন নাকি না, এটা পূর্বের থেকেই আছে। কোনো রেজুলেশন দেখতে হবে আমার, রেজুলেশন দেখতে হবে। মানে রিসেন্ট কোনো ম্যানেজিং কমিটির কোনো ইয়ে হয়েছে কি? আমি আগেই বললাম যে আমি গতকাল ছিলাম না, আমি স্কুলে ছিলাম না। এই বিষয়ে সম্পূর্ণ কী পরিস্থিতি ঘটেছে বা কী প্রেক্ষাপট ঘটেছে এটা তো আমার আননোন, এটা জানা নাই। প্রতিষ্ঠান প্রধান আপনি কিভাবে দায় না, দায়ের আনার বিষয় না। আমি তো ছাড়া কি এই প্রতিষ্ঠানে কি হয় না, দায় এড়ানোর বিষয় নয়। এখানে যে বিষয়টা সেটা হলো যে ঘটনা যখন ইয়া হয়ে গেছে তখন আমি তো জানি। প্রশংসাপত্র বিষয়ে কিছু নেওয়া হয়, এটা তো না 100-150 টাকাও 400 টাকা। হ্যাঁ, অনেকেই খুশি মনে দেয় তো, খুশি মনে কেউই